আমরা সবাই কোনো না কোনো সময় রাগ করি, কখনো সামান্য কথায়, কখনো অপমান বা দুঃখে। রাগ যেন আগুনের মতো জ্বলে ওঠে আমাদের ভেতরে। কিন্তু এই রাগ যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে তা ধ্বংস করে দেয় সম্পর্ক, নষ্ট করে ঈমান আর নিয়ে যায় পাপের পথে। আজ আমরা জানব ইসলাম কিভাবে আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। বুখারী ও মুসলিম। এখানে ইসলাম আমাদের শেখায় রাগকে জয় করাই আসল বিজয়। 1. আউযু বিল্লাহ পাঠ করুন। রাগ শয়তান থেকে আসে, তাই রাগ উঠলে সঙ্গে সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর ফলে শয়তানের প্রভাব থেকে আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। 2. অবস্থান পরিবর্তন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ রাগান্বিত হয় এবং সে দাঁড়িয়ে থাকে, তবে বসে যাক, আর তাতেও রাগ না কমলে সে শুয়ে পড়ুক। আবু দাউদ। এই সহজ পরিবর্তনই আপনার রাগ কমাতে সাহায্য করবে। 3. চুপ থাকুন। রাগের সময় চুপ থাকা এটা হলো বুদ্ধিমানের কাজ, কারণ রাগে বলা একটি কথাই বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। 4. অজু করুন বা ঠান্ডা পানি পান করুন। রাগ হলো আগুনের মতো, তাই অজু করে নিন কিংবা ঠান্ডা পানি পান করুন, দেখবেন রাগ অনেকটা প্রশমিত হয়ে গেছে। 5. ক্ষমা করতে শিখুন। আল্লাহ তাআলা বলেন, যখন তারা রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। সূরা আশ-শূরা 43। রাগের জবাবে প্রতিশোধ নয়, ক্ষমা হলো প্রকৃত মুমিনের গুণ। 6. দোয়া করুন। রাগ নিয়ন্ত্রণে আল্লাহর সাহায্য চাইতে থাকুন। দোয়া করুন, হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানাও আর আমার রাগ কমিয়ে দাও। রাগ মানুষকে অন্ধ করে দেয়, তাই ইসলাম আমাদের রাগের সময় মাথা ঠান্ডা রাখতে, মুখ বন্ধ রাখতে এবং হৃদয়কে প্রশান্ত রাখতে নির্দেশ দিয়েছে। রাগ নয়, ধৈর্যই হোক আমাদের পরিচয়, ক্ষমাই হোক আমাদের শক্তি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হোক আমাদের আদর্শ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে হয়তো কাউকে তার রাগ নিয়ন্ত্রণে সাহায্য করবে।